দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। এক যুবতীকে ধর্ষণ এবং তার বোনকে শ্লীলতাহানির অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে আরামবাগের নৈশড়াই এলাকা থেকে। ঘটনা সূত্রে জানা গেছে, ওই 2 যুবতীর আলাপ হয়েছিল ফেসবুকে 3 যুবকের সাথে। তাদের মধ্যে সকলের মধ্যেই বন্ধুত্ব গড়ে উঠেছিল। এরপরে তারা গতকাল নাকি শোনা কথা যে কালীপুর এলাকায় একটু রেস্টুরেন্টে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিল। তারপরে গাড়িতে করে তারা বালিগঞ্জের দিকে যায় এবং ওই এলাকায় একটি ফাঁকা জায়গায় নাকি এক যুবতীকে ধর্ষণ করা হয়েছে। তার বোন বাধা দিতে গেলে তার বোনের নাকি শ্লীলতাহানি করা হয়েছে। অভিযোগ থানায় হয়েছে এমনটাই। এরপরে সকলে মিলে বর্ধমানের দিকে যায়। যাওয়ার পথে কোনো রকমে নাকি ওই 2 যুবতী পালিয়ে যায় গাড়ি থেকে। বাড়ির লোকজনকে খবর দিলে খবর যায় পুলিশে। পুলিশ গিয়ে ওই 3 যুবককে গ্রেপ্তার করে আরামবাগ থানায় নিয়ে আসে। তাদের আজকে আরামবাগ আদালতে পেশ করা হয়েছে। তবে 3 যুবকেরই দাবি তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য ফাঁসানো হয়েছে, তাদের কাছ থেকে টাকা দাবি করা হয়েছে। দেখুন বিস্তারিত। তো না মিথ্যে ফাঁসানো হচ্ছে দাদা আপনাদের? ফাঁসানো হচ্ছে। 3 জনকে আরেকজনের নাম বলছে নাকি আরেকজন বলছে আপনার কত টাকা চেয়েছিল? একজন করে করাবো, 15 লাখ টাকা চেয়েছিল। একজন করে করাবো, কি করাবো? একজনকে আপনারা টাকা দেননি বলে আপনাদের বিরুদ্ধে ফাঁসানো হচ্ছে। গাড়ির ভিতরে রেপ, এই গল্পটা তাহলে কি সব মিথ্যে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ যোগ করছে, কি বলবেন হ্যাঁ দাদা? ওই মহিলাদেরকে আরামবাগে চিনে রেপ করেছে নাকি সবাই জানে। আর এরকমটা করলো কেন দাদা? আমরা জানা ছিল না, আমার কাছে ভাড়া করেছিল। ওই মহিলা আমার গাড়ি তেল ভরেছিল ভাড়া করে, ওনার ফোনপে ট্রানজাকশন থেকে। টাকাও এর আগেও নিয়েছে? সেটা আমার জানা নেই, আমার গাড়ি ভাড়া করেছিল। ও, আপনার গাড়ি ভাড়া করে দিল। আর বাকি দাদাগুলো? যে মহিলার অভিযোগ করছে ওই মহিলার মোবাইল থেকে ফোনপে করে আমার অ্যাকাউন্টে তেল ভরেছে। আচ্ছা, এদেরকে ফাঁসাচ্ছে। এখন কি টাকা চাইছে? আমাদের চার কিছু করে না। কে কে আছে বলতে থেকে দাবি করেছে। আরে ফুলকে দাদা, আপনাদের কি টাকা চাইছে? ঠিক আছে। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছিল বলতে, আমার 2 মেয়ে আর কি বাইরে যায়। আমাকে বলেছিল যে মা আমি আসছি একটা জামা কাপড় কিনবো বলে আর কিছু খাবো। দিয়ে একটা ছেলে ওদের বন্ধু হয় ফেসবুক থেকে, ওই বন্ধুটার সঙ্গে দেখা হয়েছিল। দেখা হতে বললো যে কথাবার্তা বলে বলছে যে চলো আমরা ঘুরতে নিয়ে যাবো, তোমাকে খাওয়াবো রেস্টুরেন্টে। দিয়ে তখন ওরা বললো না মা বকবে, যাবো না। তা ওরা রিকোয়েস্ট করার পর ওরা চাপলো গাড়িতে যাওয়ার পরে বললো চলো তোমাদের রেস্টুরেন্টে কালীপুরের দিকে কোথায় রেস্টুরেন্টের কাছে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর ওখানে খাইয়েছিল। খাওয়ার পরে দিয়ে আবার ওরা অনেক ঘুরিয়ে ঘাড়িয়ে বালিগঞ্জের কাছে নিয়ে গেছিল। নিয়ে গিয়ে ওখানে মেয়ে দুটোকে আমার মানে ড্রিঙ্ক করিয়েছে, করিয়ে ওরা ড্রিঙ্ক করেছে। দিয়ে বড় মেয়ের উপরে মানে শারীরিক সম্বন্ধ করেছে, ছোট মেয়ের উপরে ওরকম করার চেষ্টা করেছে কিন্তু করে উঠতে পারেনি। ও 4 জন ছিল ওরা, কিন্তু 4 জনই মানে ধর্ষণ করেছে। আর দিয়ে ওরা আবার ঘুরিয়ে ফিরে আবার ওখান থেকে কিছু 1 ঘন্টা 1.5 থাকার পরে আবার ওরা আরো গাড়িটাকে আবার ঘুরিয়ে এদিকে নিয়ে এসছে, বর্ধমানের দিকে। বর্ধমান 1 লোকই কোন দিকে আছে ওইদিকে গিয়ে কিছু পথে যাওয়ার পর গাড়ির তেল শেষ হয়ে গেছিল ওদের। দিয়ে ওখানে ওরা আটকে গেছিল। আর আমরা ওখানে থানাতে চলে গেছিলাম। দিয়ে ওইখানে ওরা ধর্ষণ করার চেষ্টা করেছিল। আর আমরা আর আমাদের থানা থেকেও ফোন গিয়েছিল, সেই কারণে ওরা ভয়েতে কিছু করতে পারেনি। ওখান থেকে আবার আমাদের আরামবাগ থানার থেকে পুলিশ বাবুকে পাঠানো হয়েছিল। তো ওখান থেকে আমাদের মেয়ে দুটোকে উদ্ধার করা হয়। এখন ওরা থানাতেই আছে। পুলিশ 3 জনকে ধরেছে, একজনকে এখনো ধরতে পারেনি। মেরে ফেলার চেষ্টাও করেছে, ও মুখ টিপে গলা টিপে ধরেছিল, কিন্তু উপরওয়ালার কৃপায় মানে বেঁচে গেছে। ওরা তুলেছিল কোনখান থেকে? গৌরাটি মোড় থেকে। 2 মেয়ে কি ওখানে ছিল? হ্যাঁ, 2 মেয়ে ওখানে ছিল। আপনার কটা মেয়ে?
আমার 2 মেয়ে। কি চাইছেন কি? আমি চাইছি যে আমার মেয়েদের সঙ্গে ন্যায় হোক, যাদের যারা করেছে ওইগুলো ওদের যেন ওদের বিচার হোক, এটাই আমি চাই। এটাই আমার অনুরোধ যে প্রশাসনের কাছে, যে আমার মেয়েদের এরকম ভাবে অত্যাচার করা হয়েছে, তো ওদের ভালো করে যেন ওদেরও তার থেকে বেশি যেন ওরা শাস্তি পায়। কোনোদিন কোনো মেয়ের সঙ্গে এরকম না করতে পারে, কারোর সঙ্গে এরকম কোনো মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার কোনোদিন করতে গেলে অনেক ওদের রু যেন কেঁপে ওঠে, এরকম আমি চাই। ওরা কি মানে আপনার 2 মেয়েকে, এক মেয়েকে বললেন তো ধর্ষণ করেছে, তাকে কি সবাই মিলে করেছে এরকম কিছু? সবাই মিলে। মেয়ে কি বললো আপনার? হ্যাঁ, মেয়ে বললো একজন প্রথমে করার পর তারপরে আবার একজন করে ওরাও রেপ করেছে। ছোট মেয়ের উপরেও করতে গেছিল, কোনো রকমে ও একটু নিজে সাইড হয়ে পেরেছে। বড়োর উপরে যখন অত্যাচার হচ্ছে, ছোট তখন সাইড হওয়ার চেষ্টা করেছে, কিন্তু পেরে ওঠেনি। কিন্তু ওর উপরেও নির্যাতন হয়েছে প্রচুর। দুজনেই কি বিবাহিত? না, একজন বিবাহিত, একজন বিবাহিত না। কে বিবাহিত? ছোটটা। ছোট বিবাহিত? হ্যাঁ। বড় বিবাহিত না। ওর বিয়ে মানে ঠিক করেছিলাম 3-4 মাস পর হবে। ছোটর আগে হয়ে গেছিল, এই 2 মাস হয়েছে, 2-3 মাস হয়েছে। মেয়ের কোথায় বিয়ে হয়েছে? মেয়ের বিয়ে হয়েছে মুথুরাঙা। ওরা কবে এসেছে? ছোট মেয়ে এসেছে ওই আপনার 14 তারিখ 14 তারিখে এসেছে। হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে 14 তারিখে এসেছিল। আমার ছেলের বার্থডে ছিল, সেই জন্য এসেছিল আর কি। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এখন আমরা ওইটাই চাই যে যাদের ধরা হয়েছে তাদের যেন ভালো করে যেন শাসন করা হোক। আর কি চাইছেন? বলছি যে আমি চাই যে ওদের ফাঁসির সাজা দেওয়া হোক। ধর্ষণ করেছে, অনেক অত্যাচার করেছে ওর উপরে। তো একটা মা হয়ে বলছি যে ওদেরও মৃত্যু দেওয়া হোক। ওরা মৃত্যুর মতো শাস্তি দিয়েছে। আমার নাম ফিরোজা বেগম। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আপনার বড় মেয়ে কি করে? বড় মেয়ে পড়াশোনা করে, এখন পড়াশোনা করছে না, এখন কম্পিউটার করছে। আর ছোট মেয়ে 10-এ পড়ছে। কিন্তু মানে ওই জন্য এখন বড় মেয়ের দেখাশোনা করেছিলাম, 3-4 মাস পর বিয়ে হবে বলে। ছোট মেয়ের বয়স কত? ছোট মেয়ের বয়স পড়েছে এই 18 পড়েছে, আর বড়র 20-21 হবে। 20 নাহলে 21 বছর ওরা কি হবে। চাইছে? ওরাও চাইছে যে আমাদের সঙ্গে ন্যায় হোক। আমরাও চাই, প্রশাসনের কাছে আশা করি যে ন্যায় বিচারটাই যেন হয়, তাদের যেন ফাঁসি হয়। আমরা এটাই চাই। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে।
ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।